মাঝে গণতন্ত্রের কিছু ধারা এমন আছে যেগুলো ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিকপূর্ণ হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো, গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্বকে মানা হয়। অর্থাৎ গণতন্ত্রের মূল ধারা হলো সকল ক্ষমতার মালিক এবং সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। বুঝতে পেরেছেন? সকল ক্ষমতার মালিক এবং সকল ক্ষমতার উৎস একমাত্র কে? জনগণ। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থা বলে যে জনগণ ক্ষমতার উৎস বা ক্ষমতার মালিক, এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ এবং এটা শিরকি মতবাদ। কারণ ক্ষমতার একমাত্র মালিক এবং উৎস তিনি হলেন কে? আল্লাহ। সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা বরকতময় আল্লাহ তাআলা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতেই সকল ক্ষমতার উৎস, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। সূরা বানী ইসরাঈল একদম শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহ তাআলা জানিয়ে দেন, রাসূলকে বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? কুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং রাজত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এবং আল্লাহ তাআলা বলেন, এই মহারাজ্য, এই মহারাষ্ট্র পরিচালনা করার জন্য অক্ষমতার ভয়ে বিন্দু মাত্র ক্ষুদ্রতম কোনো শরীক আল্লাহ তাআলার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেই। তিনি সবাইকে রাষ্ট্রের মালিক বানায়। ওয়া কাব্বিরহু তাকবীরা, আল্লাহ যেহেতু মহান, এই কারণে তাকবীর হবে কার? আল্লাহ। আরো স্পষ্ট ভাষায় সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দেন, হে রাসূল, আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি হলেন সকল রাজাদের রাজা, মালিকাল মুলক, আপনি হলেন সকল মালিক, সকল শাসকের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে আপনি রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ রাজত্ব দান করেন। মানুষকে এমন ভাবে আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, মানুষ কল্পনাও করতে পারে না যে আল্লাহ তাআলা তাকে এইভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে, অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এইভাবে রাজ্যের মালিক বানিয়ে দিতে পারে। আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা তার কল্পনাধীন, সে অন্তর দ্বারা কল্পনাও করে না যে হঠাৎ করে আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেবে। তার উত্তম দৃষ্টান্ত এখন আমাদের মাঝে আছে, আছে না নাই? ডক্টর ইউনূস, বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কখনো অন্তর দ্বারা কল্পনা করতে পারেনি যে আল্লাহ তাআলা তাকে এভাবে শাসক বানিয়ে দিবেন। আবার স্বৈর শাসক গত 17টা বছর জুলুম নির্যাতনের এমন এক ভয়াবহ ফাঁদ পাতিয়েছিলেন, তিনি কল্পনাও করতে পারে নাই যে দুপুরে রান্না করেছে, এই রান্নাটা না খেয়ে তাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে, সেটা সে কখনো কল্পনাও করতে পারে না।
কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম নীতি। আল্লাহ তাআলা জানিয়ে দেন সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে বিদ্যুতের সাথে তার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন। আবার দুনিয়ার মধ্যে এমন অনেক শাসক আছে জালেম, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, আছে না নাই? আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা দিয়েছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন অনেক রাজা বানিয়েছিলেন, অনেককে রাজত্ব দিয়েছিলেন, যাদেরকে শাসক অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে বেজ্জতি করেছেন। কোন জালেম, এই জালেমকেও আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। কিসের জন্য? মানুষের জন্য। আল্লাহ তাআলা ফিরআউন কঠোরপন্থী স্বৈর শাসককে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, যাতে করে ফিরআউনের পরও পৃথিবীতে যত জাতি আসবে তারা যেন ফিরআউনের থেকে শিক্ষা নেয় যে আমরা রাজত্ব কার হাতে তুলে দিব, নেতৃত্ব কার হাতে তুলে দিব। এমন ব্যক্তির হাতে তুলে দিব না যে ফিরআউনের মতো গণহত্যা চালায়। এই কারণে আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রাজত্ব দিয়ে নমরুদকে জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে রাজত্ব থাকা অবস্থায় মৃত্যুবরণ করিয়েছিলেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রাজত্ব দিয়েও আল্লাহ তাআলা মানুষকে অপমান করে। বিয়াদিকাল খায়র, আল্লাহ লাস্টে বলে দিলেন ভালো মন্দের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন গণতন্ত্রের মতবাদ আর ইসলামী মতবাদ সম্পূর্ণ আলাদা। গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস এবং মালিক জনগণ, আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতার মালিক এবং উৎসকে আল্লাহ। দ্বিতীয় নাম্বার গণতন্ত্রের ধারা এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হলো গণতন্ত্র পদ্ধতিতে যেই শাসক নির্ধারিত হয় সে হলো জনগণের প্রতিনিধি। সে হলো কি? জনগণের প্রতিনিধি। অপরদিকে খেলাফত ব্যবস্থায় যিনি শাসক নির্ধারিত হন তিনি হলেন আল্লাহ তাআলার প্রতিনিধি। গণতন্ত্রের মূল দর্শন হচ্ছে গণতান্ত্রিক এই পদ্ধতিতে যিনি শাসক নির্ধারিত হবেন, যিনি নেতা হবেন, তাকে জনগণকে সন্তুষ্ট করতে হবে। যে কোনো মূল্যে হোক জনগণকে কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। অপরদিকে ইসলামী খেলাফত ব্যবস্থায় আল্লাহ কর্তৃক যিনি খলিফা হবেন, ইসলামের মূল দর্শন হচ্ছে আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে জনগণের উপকারের জন্য শাসক কাজ করবেন। এই কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি নেতা নির্বাচিত হন, শাসক নির্বাচিত হন, তিনি যেহেতু জনগণের প্রতিনিধি এবং জনগণের সন্তুষ্টকে অর্জন করা বা খেয়াল রাখাই হলো তার মূল কাজ। এই কারণে জনগণ ভালো চাক মন্দ, বৈধ অবৈধ, যেটাই জনগণ চাইবে ওই শাসক রাষ্ট্রের মধ্যে সেটাই বাস্তবায়ন করতে সে বাধ্য। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন এবং বিধান রচনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে যারা সংসদ সদস্য থাকে। তারা সংসদ সদস্যদের একাগরিষ্ঠ বা আধিক্যতার মতামতের ভিত্তিতে যেই আইন এবং নিয়ম সংসদের মধ্যে বাস্তবায়ন হয় সেটাই শাসক রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে সে বাধ্য। এখন এই যে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে যে আইন এবং নিয়ম পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন হবে সেটা রাষ্ট্রের মধ্যে
বাস্তবায়ন করতে হবে। এখন সংসদ সদস্যদের আইন কানুনগুলো যদি এমন হয় যে সেটা কোরআন এবং হাদিসের বিপরীতে, তবুও শাসক সেই আইনকে বাস্তবায়ন করতে বাধ্য, এবং তাদের যে আইন বাস্তবায়ন হবে সেটা সেই দেশের জনগণগুলো ইচ্ছা এবং অনিচ্ছায় প্রত্যেকটা নিয়ম কানুন মানতে বাধ্য। সে যদি না মানে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী এবং অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়। এই কারণে সংখ্যাগরিষ্ঠদের অনেক নিয়ম কানুন এমন আছে যেগুলো সম্পূর্ণরূপে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ। এমন কিছু নিয়ম কানুনও হয় যেগুলো কোরআনের আইনকে বাতিল করার মাধ্যমে গণতান্ত্রিক কিছু নিয়ম নীতি সংসদের মধ্যে বাস্তবায়ন করা হয়। তার দৃষ্টান্ত আমরা দেখেছি। সংসদের মধ্যে আইন বাস্তবায়ন করা হয়, প্রতিটা ব্যক্তির লাইসেন্স দেওয়া হয়, হয় কি না? মদের লাইসেন্স দেওয়া হয়, সুদকে হালাল করা হয়, ঘুষকে হালাল করা হয়, দুর্নীতিবাজদেরকে সুযোগ করে দেওয়া হয়, সিনেমা হলগুলো নেকেটগুলোকে চালু করে দেওয়া হয়। এই সমস্ত যতগুলো আইন পার্লামেন্টে বাস্তবায়ন হয় সবগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ। অপরদিকে ইসলাম বলে জনগণের দেশের জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী প্রত্যেকটা আইন বাস্তবায়ন করার ক্ষমতা জনগণ রাখে না, যেহেতু ওই শাসক আল্লাহ তাআলার প্রতিনিধি। এই কারণে রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করতে সে বাধ্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, আলা লাহুল খালক, রাষ্ট্রকার, সৃষ্টিকার, পৃথিবীকার, কথা বলেন পৃথিবীকার, আলা লাহুল খালক, এই পৃথিবী যার, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওয়াল আমরু, আদেশ হবে তার, আইন হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো হুকুম বাস্তবায়ন হবে না, কেউ কোনো হুকুম দেওয়ার অধিকার রাখে না, একমাত্র আল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা আদেশ করেন, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করতে হবে। এটা মানুষ অনেকেই বোঝে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটাই হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফয়সালা, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তারা বোঝে না। আমার এই আইন যে বাস্তবায়ন করতে হবে তারা এটা বোঝে না। চতুর্থ, ইসলামী খেলাফত ব্যবস্থায় ধর্ম যেভাবে একজন ব্যক্তি নিজের মধ্যে বাস্তবায়ন করে, একইভাবে ওই ব্যক্তি ওই ধর্মকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে না, সমাজের মধ্যে সে ধর্মকে বাস্তবায়ন করবে, রাষ্ট্রের মধ্যেও সে ধর্মকে বাস্তবায়ন করতে বাধ্য। কিন্তু বিপরীতে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে ধর্মহীনতা। ধর্ম এটা প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা। নিজ নিজ ধর্ম, সে ধর্ম অনুযায়ী ধর্ম পালন করতে সে স্বাধীনতা লাভ করবে, সে স্বাধীন থাকবে। তবে কোনো ধর্মের বিধিবিধান এবং রীতিনীতি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। গণতন্ত্রের ধারা কি? ধর্মীয় কোনো বিধিবিধান কি করতে পারবে না? রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। এখন যারা বলে যে আমরা সংসদে গেলে বা আমরা সংসদে যাচ্ছি ইসলামী শরিয়া বা খেলাফত প্রতিষ্ঠিত করতে, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্যই আমরা মূলত সংসদে যাচ্ছি, তাদের এই কথাটা গণতন্ত্রের যে ধারা এটার সাথে মিল আছে না সম্পূর্ণ বেমিল? কথা বলেন, মিল আছে না নাই? নেই। এখন যারা দাবি করছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন হবে না গণতান্ত্রিক পদ্ধতিতে, এই কারণে আমরা উমুক করছি না তুমুক করছি না, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে
অহেতুক এবং অনর্থক কথাবার্তা। পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক পদ্ধতিতে আজ পর্যন্ত কেউ গিয়ে রাষ্ট্র খেলাফত প্রতিষ্ঠিত করেছে এমন কোন নজির পৃথিবীর মধ্যে আছে? নেই, কখনো পারবে না। কারণ গণতান্ত্রিক ধারাই হচ্ছে সেখানে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে এটা হতে পারে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়েছেন, সেখানে যাওয়ার পরে জনমত তৈরি করে একটা সময় গিয়ে আপনি ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করবেন, সেটা হচ্ছে ভিন্ন কথা। তবে গণতন্ত্রকে খেলাফতের মাধ্যম হিসাবে গ্রহণ করা সম্পূর্ণরূপে শুধু বাংলাদেশের জনগণের বিরোধিতা করবে না, বরং সারা বিশ্ব তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য, আজ যদি সে শরিয়া আইন খেলাফত বাস্তবায়ন করে, কালকেই তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দিবে। কারণ আপনি গণতান্ত্রিক যে পদ্ধতি গিয়েছেন সেখানে তো এই নিয়ম নাই, আপনি আগে গিয়ে বাড়বেন, এটা হতে পারে না। পঞ্চম নাম্বার, গণতান্ত্রিক পদ্ধতিতে যিনি শাসক নির্ধারিত হন সেটা নির্দিষ্ট একটা মেয়াদ আছে, নির্দিষ্ট একটা সময় আছে, 5 বছর 10 বছর। এই 5 বছর 10 বছরের মধ্যে সে যদি এমন হয়ে যায় যে সে আর রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, সে বয়োবৃদ্ধ হয়ে গেছে, রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষতা, যোগ্যতা এবং তার যে সক্ষমতা আছে এটা থাকা লাগে। এটা যদি নাও থাকে, তবুও গণতান্ত্রিক পদ্ধতিতে 5 বছরের পূর্বে বা 10 বছরের পূর্বে যে মেয়াদ নির্ধারণ করা হয়, সেই মেয়াদের পূর্বে গণতান্ত্রিক শাসক কখনোই সে ক্ষমতাচ্যুত হয় না, তার ক্ষমতা থাকে। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থায় একজন ব্যক্তি যখন শাসক নির্ধারিত হয়, সেটা অনির্দিষ্ট কালের জন্য হয়। যতদিন পর্যন্ত শাসন ক্ষমতা পরিচালনার জন্য তার দক্ষতা, বিচক্ষণতা এবং সক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত সে রাষ্ট্র পরিচালনা করবে। যদি এমন হয় যে সে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অক্ষম হয়ে গেছে, অথবা ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আর করছে না, তাহলে পরাধীন জনগণ তাকে ক্ষমতাচ্যুত করতে, জনগণের অধিকার আছে এবং সেই ক্ষমতাচ্যুত হতে বাধ্য। 6 নম্বর ধারা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা প্রার্থী হয়, এমপি হবে, মন্ত্রী হবে, এই প্রার্থীদের যোগ্যতা, গুণাগুণ এবং তার বৈশিষ্ট্য ঘোষণা দিয়ে তাকে সংসদে যেতে হয়। প্রার্থী হিসাবে দাঁড়াতে হলে তাকে প্রকাশ করতে হয় তার কি কি যোগ্যতা আছে, তার মধ্যে কি কি গুণাবলী আছে, সে জনগণের কি কি খেদমত করতে পারবে, এগুলো তাকে প্রকাশ করতে হয়। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থায় কোনো ব্যক্তি যদি সে শাসক হবে, এরপরে শাসক হওয়ার জন্য তার এই যোগ্যতা আছে, এটা প্রকাশ করলেই ইসলাম বলে তাকে আর রাজত্ব দেওয়া হবে না। যে রাজত্ব চায়, তাহলে বোঝা গেল ইসলাম বলেছে যে নিজে রাজত্ব নিতে চায়, তার মধ্যে রাজত্ব পরিচালনা করার কোনো যোগ্যতা নাই। এই কারণে ইসলামী ইতিহাসে দেখবেন শুধুমাত্র এক নবী, হযরত কে কথা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চেয়ে নিয়েছিলেন। কোন নবী, কোন সাহাবী রাজত্ব চেয়ে নেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমাদের শাসক হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অপারগতা পেশ করেছিলেন কিনা কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেলে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেল। তিনি মারা যাওয়ার সময় 6 জন ব্যক্তিকে শূরা সদস্য নির্ধারণ করেছিলেন, পরবর্তী শাসককে তোমরা নির্ধারণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেই যে তিনি হবেন শাসক, এটা ইসলামে দেন নাই। যোগ্যতা আছে, সব কিছু আছে, তবে তিনি শাসক হবেন এই অধিকার ইসলাম কোনো ব্যক্তিকে দান করেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। মিশরের বাদশাকে বলেছিলেন, আপনি আমাকে মিশরের জন্য শাসক নির্ধারণ করেন। ইন্নী হাফিজুন আলিম, কারণ এখানে যে খিয়ানত হয়, এই যে অর্থ বন্টনের ব্যাপারে যে দুর্নীতি হয়, এই দুর্নীতিকে দমন করতে একমাত্র আমি পারবো, সুতরাং আপনি আমাকে এই রাজত্ব দান করেন। এজন্য যদি কোনো দেশের মধ্যে এমন হয়, এমন ব্যক্তি আছে
যে দেশের দুর্নীতি, যত ধরনের অপকর্ম আছে সব কিছু সে সামলাতে পারবে, তাহলে তার জন্যই জায়েজ আছে সে দাবি করবে যে আমি শাসক হতে চাই। এরপরে 7ম নম্বর পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্ধারণ করার সময় ইসলামের যে ধারা আছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরস্পরের মাঝে শাসক কে হবে এটা নির্ধারণ করবে শুরা সদস্য। গণতন্ত্র বলে শুরা সদস্যের জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্ধারণ করা হবে না, বরং রাষ্ট্রের সকল জনগণ শুরা সদস্য হতে পারে। ইসলাম বলেন আহলুল হাল্লি ওয়াল আকদি, শাসক কে হবে এটা নির্ধারণের জন্য সমাজের সবাইকে সুযোগ দেওয়া হবে না। আহলুল হাল্লি ওয়াল আকদি, সমাজের মধ্যে বিচক্ষণ, জ্ঞানী, শিক্ষিত, যাদের দূরদর্শিতা আছে যে আমাদের এই শাসক নির্ধারণ করলে আমাদের পরবর্তী অবস্থা কি হবে, এই জ্ঞান বুদ্ধি যাদের আছে এরাই একমাত্র শাসক নির্ধারণ করতে পারে। গণতন্ত্র বলেছে না, ডক্টর ইউনূস থেকে নিয়ে শুরু করে একজন মুচি, একজন কামার, একজন মেন্টাল, একজন পাগল, সেও পরবর্তী রাষ্ট্রনায়ক কে হবে, শাসক কে হবে এটা নির্ধারণ করতে পারে। এই কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে এইভাবে যখন রাষ্ট্রনায়ক বা শাসক নির্ধারণ করা হয়, তখন রাষ্ট্রের মধ্যে শিক্ষিত, জ্ঞানী, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি বেশি নাকি সাধারণ মানুষ বেশি? কথা বলেন। সাধারণ মানুষ বেশি। সাধারণ মানুষ যখন সামনে কি হবে এগুলো চিন্তা ভাবনা না করে তৎক্ষণাৎ একটা বিষয়ের ওপরে ভিত্তি করে যখন শাসক নির্ধারণ করে, তখন সেই শাসক দ্বারা ভবিষ্যতের ভালো কিছু আশা করা যায় না। কারণ রাষ্ট্রের মধ্যে নির্বোধ, পাগল এদের সংখ্যাই বেশি, দূরদর্শিতা সম্পন্ন লোকের সংখ্যা কম। তাহলে পাগলের মাধ্যমে যে শাসক নির্ধারিত হবে, সেই শাসক তো রাজত্ব পেয়ে পাগলামি করবে, এটাই স্বাভাবিক। এই কারণে এই সকল বিষয়গুলো ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিকপূর্ণ।